ভগবান জীবনে দুবার হাসেন। কখন? নার্সিংহোমের বিছানায় রুগী যখন শুয়ে থাকে, ডাক্তার যখন রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন, ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে তখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া, চন্দনেরও ফোঁটা আমায় দিও পড়াইয়া। এ সকল তো তার, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার চিন্তা করবেন, মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্ট দেখে করোনা চলে যাওয়ার পরে 2021 সালের শেষ থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ না, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? সাইকেল, টাকা, কি চাই বলো? মানুষের দুয়ারে। আরে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে মহাপ্রভু। আর কি চাই? কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। সব সময়ের জন্য মনে রাখবেন, মাতৃগর্ভ মাঝে সন্তান এসে যাওয়ার পরেই ভগবান মাতৃস্তনে দুগ্ধের ব্যবস্থা করে দিয়েছে, যেটা পৃথিবীর প্রথম বেকার ভাতা। আমি এর জন্য কিচ্ছু দেইনি তাকে। ব্যাংক থেকে লোন নিলে শোধ করতে হয়, ওটা শোধ হয় না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। ঈশ্বরের কৃপা মানুষে নিতে পারছে না, ভগবান দেওয়ার জন্য ব্যস্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই যখনই গোবিন্দ চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান দৈববাণী করল।